মিষ্টি টানতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছেলেকে সিনেমাতে খাতনা করার জন্য নিয়ে যাব। তো আমরা কিছুক্ষণ পরে নাস্তা বাস্তা করে তো আমরা রওনা দিয়ে দিব। হয়তো আসতে কতক্ষণ লাগে তা বলতে পারি না, তাই এখনই নাস্তা করে ফিরছি। তো সকাল সকাল আম্মু এখানে আলু পরোটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন নাস্তা করে আমরা দুজন রেডি হয়ে যাব। সবাই রেডি হয়ে নেমে গেছে, বসে আছে আমাদের জন্য। এখানে ছেলেকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তো এখানে সবাই রেডি হয়ে গেছি। তো বলছিল 3-4 জন যাবে, কিন্তু অনেক খালামুনিরা সবাই নানিরা বলতেছে যে না আমরাও যাব। তো এখানে সবাই রেডি হয়ে গেছি। এখন আমার ছেলেকে হসপিটালে নিয়ে আসছি। তো এখানে অপারেশন হচ্ছে ওর। তো আমার ছেলে এখানে শুয়ে আছে, মোবাইল দেখতেছে, সাথে ওর বাবা দাঁড়িয়েছিল। তো এখানে ওর বাবা আবার একটু ওর ফুটেজ নিয়ে নিল। তো এখানে সবাই বসে আসছি, আর এখানে ছেলেকে সুন্নতে খাতনা করানো শেষ। তো নিচে চলে আসছি। এখানে সবাই রিস্কা করে দিচ্ছে আমার জামাই। তো ওরে একা নিয়ে যাবে আগে, যেহেতু ও তো কারোর সাথে যেতে পারবে না। তো এখানে ওর নানির সাথে ওরে আগে পাঠিয়ে দিচ্ছে, তারপর আমরা যাব। ছেলের করা নিয়ে আসছি, আর ভিডিও করা হয়নি। আর সারাদিন তো আজকে কোনো ভিডিওই করা হয়নি ব্যস্তর কারণে। রান্না বান্না আস্তে আস্তে যাইতেছে মেহমান, আরও মেহমানের তো মনে করে আসতেই থাকবো, প্রতিদিনই অনেক সচরাচর আসতে থাকবে। এখন তো মানে ভিডিও করাটা আমাদের কষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সেটা সুস্থভাবে মানে তার মুসলমানটা করাতে পারছে, এটা আল্লাহকে শুকরিয়া। এটা আল্লাহকে অনেক শুকরিয়া করি, কারণ অনেক ভয় পাইছিলাম জিনিসটা নিয়ে, যে আমরা আসলে এই অনেকে দেখা গেছে মানে জিনিসটা যে প্রথম মানে 6 মাস আগে যেরকম একটা মানে দুর্ঘটনা দেখলাম, ছেলেকে অজ্ঞান করে মারা গেছে, সেটা নিয়ে থেকে আমি খুব ভয় ছিলাম যে আসলে মানে ওকে মুসলমানটা কীভাবে করাবো, মানে অজ্ঞান মানে সেন্স আউট করে করবে না কীভাবে করবে। এই জন্য আমি ডাক্তারের সাথে পরামর্শ করে আসলাম সপ্তাহখানেক আগে। আলহামদুলিল্লাহ সুস্থভাবে হয়েছে, এটা আল্লাহকে শুকরিয়া, এর চেয়ে বেশি আর কিছু করার নেই। এখন সুস্থভাবে ওর শুকলি আরও আলহামদুলিল্লাহ। ছেলে ওইখানে খাওয়া দাওয়া করে এখন ওষুধ খাওয়া দিতে হইব। খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছে। তারপর আজকে রাতটা মানে একটু জেগে থাকতে হইব, কারণ ও দেখা গেছে ঘুমের মধ্যে আবার নড়াচড়া করে বেশি। তো একটু সাবধানে থাকতে হইব আজকে দুইজনেরই সারায় জাগাজাগি। আর ছোট ছেলে ঘুমাচ্ছে, ওর বলতেছি বারবার তুলতে চেষ্টা করতেছি, কিন্তু মানে সকালবেলা ওঠার পর থেকে একদম শরীরে একদম ক্লান্ত হয়ে গেছে। মানে আজকে কোনো রেস্ট ছিল না শরীরে। সকালে কাজ ছিল, অফিসে কাজ ছিল, লাইনের কাজ ছিল, ওগুলো কাজ সারছি। এখন কালকে আবার মিষ্টি সবাইকে দেওয়ার জন্য মিষ্টি আবার করতে হবে। লিস্ট মানে করতেছি কাকে দেওয়ার। আমরা প্ল্যান তো করছিলাম শুক্রবার দিন মিষ্টির করব, আয়োজন করব, কিন্তু আসলে এটা শুক্রবার দিনে আবার দেখা গেছে একটু লেট হয়ে যায় না। আরে শুক্রবার দিন ওকে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হইব, ওইটাই আছে। তার জন্য চিন্তা করলাম আগামীকাল একটু ব্যবস্থা করে যদি পারি। এই সমস্যার জন্য আমার দাদি ঠিক মতো হাঁটতে পারে না, সেই দিয়ে নামতে পারে না। তারপরও ছেলেকে দেখার জন্য চলে আসছে। এইখানে আবার ও নিয়ে আসছিল রাত্রে কাচ্চি বাড়ি থেকে গরুর মাংস ভুনা, আর আমার জন্য খিচুড়ি, আর ওর জন্য সাদা পোলাও নিয়ে আসছিল। তো রাত্রে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু সকালে আবার অনেক কাজ টাজ আছে। তো সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠে বলতেছে আমি সোফাতে যাই শুবো, কারণ বিছানা আর ভালো লাগতেছে না। তো এখানে ওবার নাস্তা নিয়ে আসছে ছেলের জন্য। তো ছেলে বলতেছে যে লুচি এগুলা খাবে, হালকা পাতলাই খাবে। তো এখানে ও যে আবার নাস্তা নিয়ে আসছে, এখন সবাই একসাথে নাস্তা খেয়ে নিব, যেহেতু আবার জর্দার জন্য সব আয়োজন করতে হবে। তারপর আবার মিষ্টি নিয়ে আসতে যেতে হবে, এই কারণে নাস্তা করে নিচ্ছি সবাই একসাথেই। নাস্তা করে আবার চলে গিয়েছিল জর্দার জন্য চাল টাল আর বক্স নিয়ে আসতে। জর্দার জন্য এইখানে ওর নানি মোরব্বার বাদামগুলো কেটে খাওয়া দাওয়া করে ছেলে মিষ্টি আনার জন্য যাচ্ছি দুজন মিলেই, যেহেতু আমরা শুক্রবার দিন প্ল্যান ছিল, কিন্তু এখন আমরা আবার ডিসিশন চেঞ্জ করে আজকে প্ল্যানটাই করলাম। এখন যাচ্ছি নারিন্দা। চলে আসছি নারিন্দা তানিমসে। তো এখান থেকে মিষ্টি নিব। তো ছেলে আমার হয়েছে পর থেকে আমার একটা আশা ছিল যে আমি ছেলের সুন্নতে খাতনা করানোর সময় মিষ্টি তানিম থেকে নিব আর নিজের হাতে জর্দা রান্না করব। তো আল্লাহর রহমতে সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। তো এখানে আইসক্রিম নিয়েছি। তো বলতেছে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছ, তো ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তো এখানে মিষ্টির কথা বলে দিয়েছিলাম। তো এখানে একবার আমরা মিষ্টি প্যাকেট করে নিয়ে যাব বাসায় যায়, আর ঝামেলা রাখবো না। তো এই তো আমাদের মিষ্টি এখানে প্যাকেট করা শেষ। তো এখানে প্রায় 50 বক্সের মতো প্যাকেট করা
হচ্ছে। তো এখানে অর্ধেকটা পেড করেছে, পরে আবার বাকিটা অর্ধেক করবে। তো বাসার জন্য পরে আবার নিয়ে যাব, আগে সবাইকে দেওয়ার জন্য মিষ্টিটা আমার এখানে নিয়ে নিলাম। তো এতগুলো মিষ্টি তো আর দুইজনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমরা ডিসিশন নিলাম যে আগে সবাইকে দেওয়ার জন্য নিব। মিষ্টি কেনা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। তো হুন্ডার নাই আজকে, কারণ যেহেতু মিষ্টি নিব তো হুন্ডারে তো আর মিষ্টি নিয়ে বসা সম্ভব না, তাই রিক্সাতে গিয়েছিলাম। দেখেন মিষ্টির পোটলা ছেলে নিয়ে গেছে হাতে করে, ও মিষ্টি টানতেছে। আমার মিষ্টি কিনতে কিনতে লেট হয়ে গেছে, তো আইসে আমি সাথে সাথে জর্দা এখানে রান্না করে ফেলতেছি। 3 কেজি জর্দা রান্না করবো আজকে। তো মিষ্টি কিনে এসে দেখি আম্মু এখানে চাল ডাল সিদ্ধ করে রাখছে। তো পরে বলতেছে যে তুমি বসো, তুমি সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যেই আসো, তো আমি রান্না করে দিই জর্দাটা। তো এখানে 3 কেজি চালের জর্দা রান্না করা শেষ। তো এখন মোরব্বা, কিশমিশ, এগুলো বাদাম এগুলো দিয়ে দিলাম। তো জর্দাটা হালকা ঠান্ডা হওয়ার পরে এখন বক্স করে নিয়েছি সবাইকে দেওয়ার জন্য। তো রাত্রে অলরেডি 8টা বেজে গেছে এগুলো করতে করতে। এখানে আমার বোন আর আম্মু হেল্প করতেছে। তো এখানে বক্স করা শেষ। তো আম্মু সবারটা আলাদা আলাদা করে রাখতেছে, যাকে যাকে দিব। তো এখানে বাকি বক্সগুলো আবার রেডি করে ফেলছি, এখন বাড়াইটাদের আর বাকি যারা আছে তাদের দিব। মিষ্টি সবাইকে দিয়ে আবার চলে আসি তানিমসে বাসার জন্য মিষ্টি নিয়ে নিলাম। এখানে এটা সে নিতে আসে তার দাদি শাশুড়ির জন্য স্পেশাল। তো আমি অন্য কোনো মিষ্টি তেমন একটা পছন্দ করি না, বইলে লাড্ডু পছন্দ করি, তাই ও আবার লাড্ডু নিয়ে নিল আমার জন্য। বাড়িতে তো একা একা খাইতেছে, আমাকে একটু স্বাদেও না, আমাকে নাস্তা আজকে খাওয়াই নেই। এত ব্যস্ততার মাঝে সে খায় না। আমি মানুষ ভালো না, এই কারণে ভালো জিনিস খাই না, খারাপ জিনিস খাই। তুমি ভালো জিনিস খাও। আলহামদুলিল্লাহ ছেলের সব টিয়া কাজ কাম শেষ করে মিষ্টি টিষ্টি সবাইকে দিয়ে এখন সব ঘরের কিছু কাজ ছিল সেগুলো সব শেষ করে এখন এসে বসছি। আর ও এখন ঘুমাইতে যাবো। সারাদিন না, আজকে 2 দিন যাবতই অনেক ব্যস্ত। সুস্থভাবে সবকিছু হয়েছে, এটা শুকরিয়া করি আল্লাহর কাছে।